এবার আমরা পূরক কোণ বলে একটা জিনিস নিয়ে আলোচনা করব। আবার আমাদের একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা শুরু হবে। সমকোণী, তাই একটা কোণ তো 90 ডিগ্রি আছেই। বাকি যে দুটো কোণ তাদের আমি নাম দিলাম ধরো এক্স এবং ওয়াই। তিনজনকে মিলে 180 হতে হবে, তার মধ্যে 90 তো ওই খেয়ে নিয়েছে, তাহলে 180 থেকে 90 বাদ গেলে হলো 90। তার মানে এরা দুজন মিলে 90 হবে। তার মানে এক্স আর ওয়াই যোগ করলে 90 ডিগ্রি হতে বাধ্য। যখনই দুটো কোণকে যোগ করলে 90 ডিগ্রি হয়, তাদের আমরা বলি পরস্পরের পূরক কোণ। আমি যদি একটা তোমায় বলে দিই, অমনি তুমি 90 থেকে বিয়োগ করে অন্যটা পেয়ে যাবে। যেমন ধরো আমি যদি তোমায় বলে দিই যে এটা হচ্ছে 30 ডিগ্রি, অমনি তুমি 90 থেকে 30 ডিগ্রি বিয়োগ করে বলে দিতে পারবে এটা হচ্ছে 60 ডিগ্রি। আমি যদি বলি এটা হচ্ছে 40 ডিগ্রি, অমনি তুমি 90 থেকে বিয়োগ করে বলবে এটা নিশ্চয়ই তাহলে 50 ডিগ্রি। আমি যদি বলি এটা 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি। এইভাবে একটা বললেই তুমি অন্যটা পেয়ে যাবে। এখন পূরক কোণের ব্যাপারটা হচ্ছে এই, তুমি যদি এই কোণটার দৃষ্টিভঙ্গি থেকে দেখো, তাহলে এটা হচ্ছে মুখোমুখি আর এটা হচ্ছে গায়ে লাগা। কিন্তু যদি এই কোণটার দৃষ্টিভঙ্গি থেকে দেখো, তবে এ হচ্ছে গায়ে লাগা আর এ হচ্ছে মুখোমুখি। অতিভুজ কিন্তু দুজনের ক্ষেত্রেই একজনই, মানে এটাই সবসময় অতিভুজ থাকছে। তাহলে এটার ভিত্তিতে আমরা কি বলতে পারি? আবার আমি এটাকে এক্স আর ওয়াই করে দিচ্ছি। আমি যদি এটার সাইন নিই, সাইন এক্স, সাইন এক্স মানে কি ছিল? মুখোমুখি ভাগ অতিভুজ। মুখোমুখি মানে হচ্ছে এইটা, এক্ষেত্রে আমি নাম দিয়ে দিই এ বি সি। তাহলে মুখোমুখি মানে এ বি, অতিভুজ মানে এ সি। এবার আমি যদি এর দৃষ্টিভঙ্গি থেকে দেখি এবং কস এক্স বার করি, কস এক্স মানে কি ছিল? গায়ে লাগা ভাগ অতিভুজ। ওয়াই এর দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, ফলে গায়ে লাগা মানে এ বি আর অতিভুজ তো এক্ষেত্রেও এসি। লক্ষ্য করো দুটোই কিন্তু আসলে সমান হলো। আমি একটু ভুল লিখে ফেলেছি, কস ওয়াই লিখতে চেয়েছিলাম। তার মানে আমি কি পেলাম? সাইন এক্স সমান কস ওয়াই। দুটো কোণ যদি পরস্পরের পূরক হয়, তবে একজনের সাইন হবে অন্যজনের কসের সমান, কারণ একজনের দৃষ্টিভঙ্গি থেকে যেটা গায়ে লাগা, অন্যজনের দৃষ্টিভঙ্গি থেকে সেটাই মুখোমুখি। এটা থাকলে কি কি তোমার সুবিধা? আমি যদি তোমাকে বলে দিই 40 ডিগ্রি সাইন কত, তুমি তৎক্ষণাৎ বলে দিতে পারবে 50 ডিগ্রির কস কত, কারণ 50 ডিগ্রি আর 40 ডিগ্রি পরস্পরের পূরক কোণ। এখানে আমরা সাইন আর কস নিয়ে কাজ করেছি। এবার আমরা দেখি ট্যান নিয়ে কাজ করলে কি হয়। ট্যান এক্স মানে ছিল মুখোমুখি ভাগ গায়ে লাগা। এক্সের দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, মুখোমুখি হচ্ছে এ বি, গায়ে লাগা হচ্ছে বিসি। আমি যদি ওয়াই এর দৃষ্টিভঙ্গি থেকে দেখতাম, তাহলে কি হতো? ওয়াই এর দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা হয়ে যেত ওপরে আছে এবি, তার মানে ওপরে আছে গায়ে লাগা, নিচে আছে মুখোমুখি। ওপরে গায়ে লাগা, নিচে মুখোমুখি, এরকম তো কোনো অনুপাতের আমরা নাম দিইনি। আমরা সবসময় মুখোমুখি ভাগ গায়ে লাগাকে বলেছি ট্যান। তাহলে আমি এটাকে বলতে পারি ট্যানের উল্টোটা, তাহলে 1 ভাগ ট্যান ওয়াই। 1 ভাগ করেছি, ফলে উল্টে যাবে। ট্যান ওয়াই যদি করতাম, তাহলে হতো বিসি ভাগ এবি। 1 ভাগ করেছি বলে উল্টে গেছে, এবি ভাগ বিসি হয়েছে। তার মানে এক্স আর ওয়াই যদি পরস্পরের পূরক কোণ হয়, তবে একজনের ট্যান হবে অন্যজনের ট্যানের অন্যন্যক, মানে 1 ভাগ করলে হবে। এ যদি 2 হয় তবে ও তাহলে হাফ হবে, এ যদি 3 হয় ও তাহলে 1 ভাগ 3 হবে, এ যদি 5 ভাগ 2 হয় ও তাহলে 2 ভাগ 5 হবে। এই হচ্ছে ওদের সম্পর্কটা। তাহলে আমরা একটা সূত্র শিখেছিলাম, সাইন এক্স আর কস ওয়াই হচ্ছে সমান। এখন আরেকটা শিখলাম, ট্যান এক্স হচ্ছে 1 ভাগ ট্যান ওয়াই। অর্থাৎ আমি যদি পূরক কোণ নিই একজোড়া, তাহলে একজনের ট্যান আর অন্যজনের ট্যান
1কে ভাগ করলে একটা থেকে আর একটাই আসবে। তাহলে এই কটা জিনিস কাজে লাগিয়ে কিছু অঙ্ক করা যাক। আমরা চট করে একটা কোণের জিনিস থেকে তার পূরক কোণের জিনিসে এটা প্রকাশ করতে পারছি। এইগুলোকে তোমাকে পূরক কোণ দিয়ে প্রকাশ করতে হবে। যেমন আমি তোমাকে বলে দিয়েছি sin 20 ডিগ্রি। আমি তোমাকে একটা উদাহরণ করে দেখাচ্ছি। মনে করো আমি যদি তোমাকে বলতাম cos 23 ডিগ্রি, পূরক কোণ দিয়ে প্রকাশ করো। আমি প্রথমে এই কোণটার পূরক কোণ বার করব। পূরক কোণ বার করার কায়দা হচ্ছে 90 ডিগ্রি থেকে 23 ডিগ্রি বিয়োগ করব, তাহলে আমি পাবো 67 ডিগ্রি। কস আছে, পূরক কোণ হলে সাইন হয়ে যায়, তাই আমার উত্তর হবে cos 23 ডিগ্রি হচ্ছে সাইন 67 ডিগ্রি। এইটা হচ্ছে আমার উত্তর হবে। তাহলে একইভাবে এগুলোর ক্ষেত্রে সব করবে। আমি আরেকটা এখানে যোগ করে দিচ্ছি, cos 1 ডিগ্রি। প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে পূরক কোণ দিয়ে এই জিনিসটা লিখতে হবে। এগুলো হচ্ছে এক ধরনের অঙ্ক। এগুলো সরাসরি মাধ্যমিকে আসে না, অন্য অঙ্কের মধ্যে মিশে এগুলো আসে। ফলে এইগুলো হচ্ছে ছোট ছোট উপাদান, যেগুলো মিলে আমরা এগুলো সড়গড় হলেই আসল মাধ্যমিকের অঙ্ক দেব, যার ভেতর এগুলো ভেতরে ভেতরে লাগবে। এগুলোকে তোমাকে সরল করে লিখতে হবে। দেখলে খুব বিচ্ছিরি মনে হচ্ছে, কিন্তু আসলে অত কঠিন নয়। সাইন 2 ডিগ্রি ভাগ cos 88 ডিগ্রি। এখানে প্রথমেই দেখবে কোথায় পূরক কোণ আছে। 2 আর 88 যোগ করলে 90 হয়, এই দুটো যোগ করলে 90 হয়। সুতরাং যেখানেই পূরক কোণ দেখবে, এটা তো সাইন 2 ডিগ্রি আছে, এই 2 ডিগ্রিটাকে রাখো, 88টাকে 2 দিয়ে লেখার চেষ্টা করো পূরক কোণ দিয়ে, তাহলে দেখবে এটা কেটে কুটে সহজ হয়ে যাচ্ছে। তেমনি এখানে 7 ডিগ্রিটা রাখো, এই 83টাকে, 83 হচ্ছে 7-এর পূরক কোণ, তাহলে এটাকে 7 ডিগ্রি দিয়ে লেখার চেষ্টা করো। একইভাবে এখানে 45 হচ্ছে নিজেই নিজের পূরক কোণ, কারণ 45 যোগ 45 হলো 90। সেইভাবে দেখবে এগুলো ব্যবহার করলে পটপট করে কাটাকাটি হয়ে সহজ সহজ উত্তর আসবে।